আমার খাতার শেষ 3টি পৃষ্ঠা বহুদিন সাদা পড়ে আছে। আজকাল করে চলে গেছে অনেক দিন, কিছুই লেখা হয়নি এখানে। লিখতে চেয়েছিলাম আমার শৈশবের স্বপ্নময় কাহিনী, স্মৃতির কৈশোর। লিখব করে খাতার শেষ 3টি পৃষ্ঠায় কিছুই লেখা হয়নি, অথচ কত কিছুই তো লেখার ছিল। আত্মজীবনীর জন্য যথেষ্ট না হলেও নিজের নামধাম পরিচয় লিখেই এমন 3-4 বা ততোধিক পৃষ্ঠা অনায়াসে পূর্ণ করা যেত। খুব সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা যেত নিজের নাম, কিন্তু খাতার শেষ 3টি পৃষ্ঠা এভাবে নষ্ট হোক তা আমি চাইনি। খাতার প্রথম দিকে ওসব মানায়, নিজের নামই হয়তো অনেকবার অনেকভাবে লেখা যায়, কিন্তু শেষের একটা আলাদা সৌন্দর্য আছে। সেখানে আর যাই হোক ছেলে মানুষই মানায় না। একবার ভেবেছি এই পৃষ্ঠাগুলোতে না হয় কোনো ছবি আঁকবো। সাদা পৃষ্ঠায় ছবি আঁকাই কি এতটা সহজ? সাদা তো নিজেই মস্ত একটা ছবি। ছবি আঁকা আর হয়নি, সাদা পৃষ্ঠা সাদাই রয়ে গেছে। আগেও যে রয়ে যেত না তা নয়, কিন্তু ইদানিং সাদার পরিমাণটা বেড়েছে। সাদার কোনো মতেই ভরিয়ে তোলা যাচ্ছে না। এই সাদা খাতার মতোই অনেক কিছু আজ সাদা, অপূর্ণ। জীবনে এখন কেবল সাদা অংশই বাড়ছে। এক সময় তারা ছিল, ছুটোছুটি ছিল। আজ বুঝি যা হবার নয় হবে না। অকারণ কোনো ছটফট করা নেই। সাদা আছে, থাক। কখনো ভেবেছি এখানে আমার ব্যর্থতার কথাগুলোই লিখব। সাদা পৃষ্ঠাগুলোর দিকে তাকিয়ে মনে হয়েছে ব্যর্থতার এগুলোই তো শ্রেষ্ঠ নিদর্শন। এই কালির আঁচড়হীন সাদা পৃষ্ঠায় তাই আমি কোনো ব্যর্থতার কথা লিখিনি, কোনো স্বপ্ন বা ভালোবাসার কথা লিখিনি, কিংবা কোনো সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা। সাদা পৃষ্ঠাগুলোর দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এখানে যত কথা লেখা আছে কালির অক্ষরে তা কখনোই লেখা যাবে না। রাতের সব তারার মতোই আমার না লেখা প্রতিটি পংক্তি আছে এই সাদা পৃষ্ঠার গভীরে। এই সাদা পৃষ্ঠাগুলো জুড়ে আছে আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এসো, তোমাকে আমার এই সাদা পৃষ্ঠাগুলো পড়ে শোনাই। জানি একমাত্র তুমি ছাড়া আর কেউ এর অর্থ বুঝবে না। কান পেতে শোনো, এই সাদা পৃষ্ঠা কি বলে। কেবল তোমার জন্যই আমার এই শেষ সাদা পৃষ্ঠাগুলো রেখেছি।